মুসলমান আল্লাহর গোলাম, আলোচনা দীর্ঘায়িত করার মতো কোন সুযোগ নাই। পবিত্র কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকলে বলি আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর মধ্যে যত আত্মাগুলো দেখেন, যত নফসগুলো দেখেন, যত জীবন্ত প্রাণীগুলো আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রত্যেকটি প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। অতঃপর এই আত্মাগুলোকে, নফসগুলোকে একদিন আমার আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হতে হবে। মুসলমান, যখন মানুষগুলো মারা যায়, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমলের দরজা বন্ধ হয়ে যায়। একমাত্র দুনিয়াতে কোন ব্যক্তি যদি সদকায়ে জারিয়া স্বরূপ কোনো কিছু রেখে যায়, নেক সন্তান, সন্তানগুলো বাবার জন্য দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই নেক সন্তান যদি দুনিয়াতে আপনার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের দোয়া আপনার জন্য কামিয়াবি হয়ে যাবে, আপনার কাছে সওয়াব পৌঁছাবে। দুনিয়াতে যদি ভালো কোনো জিনিস করে যান, মসজিদ করে যান, মাদ্রাসা করে যান, রাস্তার পাশে যদি গাছ লাগায় যান, রাস্তার পাশে যদি টিউবওয়েল দিয়ে যান, মানুষ পানি পান করবে, এমন গাছ লাগিয়েছেন, উপকারী গাছ, যে গাছ থেকে মানুষ ফল খাবে, ছায়া পাবে, এই কাজ যদি আপনি করতে পারেন, মরার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব পৌঁছাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষ যখন মরে যাবে, তার আমলের দরজাগুলো কি হয়ে যাবে বলেন? বন্ধ হয়ে যাবে। সদকায়ে জারিয়া যদি কোনো ব্যক্তি করে যায়, এই আমলটাই ওই ব্যক্তি পেতে থাকবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন মাইয়াত যদি মারা যায়, কবরের মধ্যে রাখা হয়, এই দোয়া পড়ে আমরা মাটি দেই কিনা? জোরে বলেন। এক মুষ্টি মাটি যখন তুলি, মিনহা খলাকনাকুম, এক মুঠ মাটি ওই কবরের মধ্যে আমরা রাখি, কবরের উপরে রাখি। দুই নম্বরে ফিহা নুঈদুকুম, আরেক মুষ্টি মাটি আমরা রাখি। তিন নম্বরে মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই তিন মুষ্টি মাটি আমরা কবরের মধ্যে দেই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এবং এতেই তোমাদেরকে আমি ফিরিয়ে দেব, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় এই মাটি থেকে আমি তোমাদেরকে পুনরুত্থান করব, উঠায়া ফেলবো। এই যে